একজন কালো মানুষ হাবাসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কালো ছিলেন, এরকম কালো একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে একটা খুঁটির মতো বিমের সাথে হেলান দিয়ে সে রওজার দিকে তাকিয়ে কাঁদতেছে। এই মদিনা আল মুনাওয়ারায় যে আফ্রিকান মানুষটি কেঁদেছেন, এই কান্নাটা তার হৃদয়ের আবেগের ভালোবাসার অনুভূতির চোখ থেকে যে অশ্রুটা বিগলিত হয়েছে। ছবিটা কেন এত ভাইরাল হয়েছে? এই ছবি থেকে অনেক কিছু শেখার আছে ভাই আমাদের, যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে একেবারে আন্তরিকভাবে ভালোবাসে এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ রাসূলের রওজার পাশে এবং বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে তারা প্রকাশ করেন। কান্না কি কান্না! পাকিস্তানি কিছু ভাইকে দেখেছি, আফগানিস্তানি কিছু ভাইকে দেখেছি, রাসূলের সবুজ গম্বুজটা রওজার দূর থেকে দেখা যাচ্ছে, সে একেবারে নীরবে নিভৃতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কান্না করতেছে সবুজ গম্বুজের নিচে শায়িত মানুষটির জন্য। এই ভালোবাসা, এই আবেগ, এই অনুভূতি, এটা যার হৃদয় থেকে নবী প্রেমের জাগরণ ঘটেছে, যার চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে, সে মানুষটি কিন্তু বলতে পারে। সৌদি আরবের হারামাইন শরীফাইনের বিভিন্ন ভিডিও এবং আমাল ইবাদতগুলো প্রকাশ করে থাকে বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। আপনারা হয়তো এটা অনেকেই জানেন। তো এই যে কালো মানুষটির কান্না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে তাকিয়ে, এই ছবিটা সারা বিশ্বে কিন্তু আলোড়ন তৈরি করেছে। সে যে কাঁদতেছিল, এই কান্নাটা কেন কেঁদেছে? এই কান্নাটা কিন্তু শুধুমাত্র তিনি কাঁদেন তাই না। দেখেন, কিছু কিছু সময় কিছু কিছু মানুষের চোখের পানি মানুষের মনের ভাষা প্রকাশ করে, নিজের হৃদয়ের আকুতিটা প্রকাশ করে, অনুভূতিটা প্রকাশ করে। তিনি দাঁড়িয়ে কাঁদছেন। অনেকে আছে প্রতি বছর উমরায় যায়, হজ্জে যান, অনেকে আছে সৌদি আরবের স্থায়ী বাসিন্দা, অনেকে আছেন যে সারা বছরের জমানো কিছু টাকা খরচ করে সে বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছে। তো বাইতুল্লাহ যারা প্রতি বছর যাচ্ছে বা রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যারা প্রতি বছর যাচ্ছে, তাদের যাওয়া আর এই মানুষগুলো বাংলাদেশ থেকে আপনারা জানেন যে 29 বছর টাকা জমিয়ে তারপরে হজ্জে গিয়েছে। আফ্রিকা থেকে আমি নিজে জিজ্ঞেস করেছি অনেকের সাথে কথা বলেছি বিগত বছরগুলোতে, অনেকে উট বিক্রি করে উমরায় আসে, মায়ের গহনা বিক্রি করে, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, সম্পত্তি পেয়েছে, সম্পদ বিক্রি করে উমরায় এসেছে, হজ্জে এসেছে। তা আসলে যারা খুব সহজে কোনো কিছু পেয়ে যায় তারা কিন্তু সেগুলোর মূল্যায়ন করতে চায় না, কিন্তু যারা অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রমের পরে পান তারা কিন্তু এই জিনিসগুলোকে মূল্যায়ন করেন। মদিনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় কিন্তু ইন্তেকাল কামনা করেছেন এবং দোয়া করতে শিখিয়েছেন। আমরাও দোয়া করব মদিনাতুল মুনাওয়ারায় যেন আল্লাহ তাআলা আমাদের সবার মওত দান করেন। মুসলমানদের তীর্থস্থান হচ্ছে মদিনা, ভালোবাসার নিকুঞ্জ, আবেগের সৌধ শিখর। এই ছবিটা থেকে অনেক কিছু শেখার আছে। শেখার বিষয়টা কি? এখন বাইতুল্লাহ গিয়ে রওজার পাশে গিয়ে অনেকে আপনার ওই লাইভ দেওয়া শুরু করে, অনেকে সেলফি তোলা শুরু করে। ওই আবেগটা কাজ করে না, ওই অনুভূতিটা কাজ করে না। নবী প্রেম, আল্লাহর প্রেম, ভালোবাসা, মায়া, এই আবেগটা কাজ করে না। আর যখন কেউ কান্না করে তখন আবার কেউ কেউ হাসে যে দেখ লোকটা কান্না করতেছে। হাসে কারা? যারা অবুঝ, যাদের ভিতরে বুঝ শক্তি নাই। দূর থেকে কান্না করে অনেকে, মানে ওই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, বিদায়ের সময় আমি নিজে দেখেছি অনেকে গড়ে গড়ে কান্না করে যে আল্লাহর হাবিব চলে যাচ্ছে, আর জানি না আপনার হাবিবে আপনার রওজার পাশে এভাবে দাঁড়িয়ে আমি সালাম দিতে পারবো কিনা। তো এই আবেগ অনুভূতিগুলো এটা প্রত্যেকটা মানুষের ভাবে থাকা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল কোথায়? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো নবীদের একটি নীতি হচ্ছে, নিয়ম হচ্ছে, যে জায়গায় নবীরা ইন্তেকাল করবে ঠিক সেই জায়গাতেই নবীদেরকে দাফন করা হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ঘর ছেড়ে দিয়েছিলেন। নবীজির ইন্তেকাল সে ঘরে হয়েছিল এবং এই ঘরটাকে নবীজির রওজার জন্য নির্ধারিত করা হয়েছে। দেখেন, আল্লাহর হাবিবের মানে রওজার পাশে এক পাশে আবু বকর শোয়া, আর এক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া, আর একটা জায়গা কিন্তু খালি আছে। এই জায়গাটা কে শুবে জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হবে এখানে, এই জন্য ওই জায়গাটা খালি রয়েছে। এখন কতটা মায়া, মমতা, ভালোবাসার স্থান এটা দেখেন। একদিকে মসজিদে নববী, আরেকদিকে নবীজির রওজা, আরেকদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত, আরেকদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত। ফাঁকা যে স্পেস বা জায়গাটা আছে সেই জায়গাটা আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নির্ধারিত। তো আবেগ তো এমনি এমনি আসে না, অনুভূতিটা তো এমনি এমনি তৈরি হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যে জিয়ারত করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। আপনারা জানেন না হয়তো, অনেকে, আপনাদেরকে একটা তথ্য দিই। বাংলাদেশ থেকে কিছু গোড়া মুন্সি আছে, মুন্সি এবং সাধারণ কিছু মানুষ আছে, এদেরকে কে যে বুঝ দিচ্ছে মদিনায় তো যাওয়া জরুরি কিছু না, ওই গেলে সওয়াব আছে, না গেলে কোনো বিষয় নাই, এরকম একটা বিষয়। মক্কায় যায়, উমরা করে, তারপর বাড়িতে চলে আসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছু তাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেউ বেশি ভালো না বাসবে। সুতরাং আমরা মদিনায় যাব, রাসূলের রওজার পাশে গিয়ে সালাম পেশ করব, রওজা জিয়ারত করব। এর পাশে কিন্তু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, পৃথিবীর একমাত্র স্থান যে জায়গার মাটিটাও জান্নাতি মাটি। সুবহানাল্লাহ। এই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, আপনার যাতে ভালো ভাগ্যবান কপালওয়ালা আর কি থাকতে পারে। তো আফ্রিকার যে কৃষ্ণাঙ্গ মানুষের এই ছবিটা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে বা ছড়িয়ে পড়েছে, তার কান্না অনেক কিছু আমাদেরকে শেখায়। অত শিক্ষিত মানুষ না, অত ধনী মানুষ না, কিন্তু তাদের আবেগ অনুভূতি এটা হাজারো কোটিপতির চাইতে অনেক বেশি উত্তম। তারা সেলফিবাজি করে না, ভিডিও কলে রেখে তফ করে না। এই যে দাঁড়িয়ে নীরবে কাঁদতেছে, বলতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, নবীদের কাছে মাফ চাচ্ছে। কিসের মাফ? যে আপনার সুন্নাহগুলো আমরা আদায় করতে পারতেছি না, আপনার সাথে আমরা বেয়াদবি করতেছি, ওগো নবী যে আপনি আমাদের জন্য কষ্ট নিয়েন না, এভাবে বলতেছে। মাফ তো আমরা আল্লাহর কাছে চাইব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুন এবং তাদের মতো আবেগ অনুভূতি দিনের কল্যাণে, দিনের জন্য সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন।